পালিয়েছে সামিরা, পালিয়েছে সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি সামিরা এবার পালিয়েছে। গত বেশ কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করতেছি আসামিদেরকে প্রশাসন খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তারা যে যার মতো বিভিন্ন জায়গায় ঘুরতেছে, হাওয়া খাচ্ছে, এরকম একটা যখন অবস্থা, তখন আমরা সামিরার বাসায় দেখলাম সামিরা বাসাতে নাই। এমনকি সামিরার ব্যক্তিগত যে গাড়ি, তিনি যে গাড়িতে ব্যবহার করে ঢাকা শহর চষে বেড়ান, সেই গাড়িটিও এখন আর তার বাড়িতে নাই। এবং তার বর্তমান হাজব্যান্ড জনাব ইশতিয়াক সাহেব, তিনিও বাড়িতে নাই। ঠিক এমনটাই জানাচ্ছে স্টার নিউজ। ধন্যবাদ স্টার নিউজকে এরকম চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের সামনে নিয়ে আসার জন্য। স্টার নিউজ আরও কী বলেছে জানেন? জাস্ট আমি অবাক হয়ে গেছি। স্টার নিউজ যে নিউজটা আজকে করেছে, আমরা আসলে এতদিন কোন বোকার স্বর্গে ছিলাম, কোন আশায় বসেছিলাম, সেই আশা তো সব কিছুতেই ঘুরে বালি। স্টার নিউজ যখন দেখলো প্রায় 10 দিন হয়ে গেছে মামলা হয়েছে, বাট কোন আসামি ধরা পড়ছে না, সে আসামিরা আসলে কোথায়, সে আসামিরা ধরা পড়ছে না কেন, তাদের অবস্থান কি, সেই অনুযায়ী স্টার নিউজের সাংবাদিক টিম আজকে সামিরার বাসায় গিয়েছিলেন। সামিরার বাসায় যাওয়ার পর বাসার যে দারোয়ান আছেন, কেয়ারটেকার আছেন, তাদের কাছে জানতে চাইলেন সামিরা কোথায়। তখন দারোয়ান বললেন যে তারা তো গত 10 দিন ধরেই বাড়িতে নাই বা বাসাতে নাই। এবং বাড়ির যিনি তত্ত্বাবধানে আছেন, তিনিও আমাদেরকে চাঞ্চল্যকর তথ্য দিলেন। তিনিও বলতেছেন অদৃশ্যভাবে, অস্বাভাবিকভাবে তারা কেমন জানি উধাও হয়ে গেলেন, তাদেরকে আসলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তিনি আরও একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, যদি সামিরা কিংবা আসামি যারা আছে, সালমান শাহ হত্যা মামলায় যারা আসামি হয়েছেন, তারা যদি নিজেকে নির্দোষ ভাবেন বা তাদের যদি ভিতরে কোনো প্রবলেম না থাকে, নিজের মনের মধ্যে কোনো কনফিউশন না থাকে, তাহলে তারা গা ঢাকা দিবেন কেন, বাসা ছেড়ে অন্যত্র চলে যাবেন কেন? এটা একটা বড় প্রশ্ন। এই যে একটা নিউজ, এই যে একটা ব্যাপার, এটা আজকে সাংবাদিকরা তুলে এনেছেন, বাট প্রশাসনের কাছ থেকে আমরা এখনও নীরব ভূমিকা দেখতে পাচ্ছি। প্রশাসন চাইলে 24 ঘন্টার মধ্যে যে কোনো আসামিকে তারা চাইলে আইনি হেফাজতে নিতে পারেন, এরকম প্রমাণ প্রশাসন আগে বহুবার দেখিয়েছে। কিন্তু সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা কোনো না কোনোভাবে বেনিফিট হয়তো পাচ্ছেন, তা না হলে তিনি ধরাছোঁয়ার বাইরে কেন? তাকে ধরা যাবে না কেন? সে কে, কি হয়ে গেছে সে যে তাকে ধরা যাবে না? কিছু একটা কারণ তো অবশ্যই আছে। বাসা থেকে পালিয়ে গেছে, তারা গা ঢাকা দিয়েছে, কিসের কারণে? এটা অবশ্যই খুঁজে বের করতে হবে। আর সাংবাদিক ভাই, আপনাদেরকে বলবো, শুধু বাড়িতে গিয়ে আপনারা চেক করলেই হবে না, আসামিদেরকে শনাক্ত করার চেষ্টা করুন, সালমান ভক্তদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আশা করি প্রশাসনের পাশাপাশি সালমান ভক্তরাও এই আসামিদেরকে ধরতে সহযোগিতা করতে পারবেন। আর যদি আপনারাও নিজেরা তাদের অবস্থান জানাতে পারেন, এটাও আমাদের জন্য ভালো হয়। সো আশা করি আপনারা সহযোগিতা করবেন। অ্যান্ড সালমান ভক্তরা, আপনাদের কি মনে হয়, আসামিরা যে বাড়ি থেকে পালিয়ে গেল, তারা কোথায় যেতে পারে? আর তাদের এত সাহস হয় কীভাবে? এতদিন তো সামিরা বলছিলেন তার কোনো দোষ নাই, পুলিশ তদন্ত করুক। এখন তাহলে সামিরা পালালো কেন? সামিরা এখন পুলিশকে সহযোগিতা করতেছে না কেন? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এখন এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।